হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আবার তোমাদের সামনে কম্পাস এই সিরিয়ালের গল্পটা তুলে ধরতে। তোমাদের সামনে আজকে তুলে ধরবো হচ্ছে 11th জান, মানে 11ই জানুয়ারির কম্পাস সিরিয়ালের গল্পটা। তো চলো শুরু করি, আর দেরি করব না। আজকে কিন্তু আমরা জানতে পারবো যে শ্রেষ্ঠা কি করে জানতে পারলো কম্পাসের বিপদ, এবং এটাও জানতে পারবো যে কম্পাস কি কাউকে বলল যে ওর এই বিপদের কারণে কে আছে। তো এই সমস্ত জিনিসটা জানতে গেলে কিন্তু বন্ধুরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো শুরু করি আজকের এপিসোডটা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা আজকের মানে হচ্ছে 11th জান, মানে 11ই জানুয়ারির কম্পাস সিরিয়ালের এপিসোডে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে শ্রেষ্ঠা কম্পাসকে বলে যে সে কি করে জানতে পেরেছে যে কম্পাস বিপদে। সেটা হচ্ছে যে যখন আমাদের মোনালিসার দাদু কথা বলছিল বিজ্ঞান দত্ত ফোনে ওর লোকেদের সাথে, যে কম্পাসকে কি করে ভয় দেখাতে হবে, কি করে বিপদে ফেলতে হবে, এই সমস্ত তথ্য যখন আলোচনা করছিল সেই মোমেন্টে মানে শ্রেষ্ঠা কথাগুলো শুনে নেয় এবং বুঝতে পারে যে মানে কম্পাসের বিপদ। তবে একটাই আশা ছিল অভিজ্ঞান দত্তের কথা থেকে এইটুকুই যে মানে খুব বড় কোনো বিপদ মানে করতে বারণ করেছে কম্পাসের জন্য, শুধু ভয় দেখাতে বলেছে, তাই জন্য ছুটে এসে কম্পাসকে বাঁচাতে পেরেছে। এরপরে বন্ধুরা আমরা দেখতে পারি যে বাড়িতে তো মানে সকলে খুব ছটপট 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 করছে, এবং বিহান তো পুরনো কথাগুলো মনে করছে যে ও ও কম্পাসকে বলেছিল যে এরকম মানে তুমি শুধুমাত্র, তো তুমি বিজ্ঞানী, তুমি ইঞ্জিনিয়ার, তুমি রান্না করতে পারবে না, বড়দের ইমপ্রেস করার জন্য রান্না করতে হয়, পুজো করতে হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছিল। তো সেইটা করতে গিয়ে আজকে কম্পাসের এরম বিপদ হলো। সেই কথাগুলো চিন্তা করতে করতে খুব মানে অতিষ্ঠ লাগছে। তো তখন ঋতুজা এসে বলছে, এত চিন্তা করো না, এত কেন রেস্টলেস লাগছে, তোমাকেই তো শক্ত হতে হবে বলো। তো এই রকম। আর তারপরে মোনালিসা এসে বলছে যে বিহান এবার তুমি একটু খেয়ে নাও। ঋতুজাকে বলছে, আন্টি একটু বলো না। বিহানকে খেয়ে নিতে হতেই রিসেন্ট শরীর খারাপ থেকে উঠলো, ওর শরীরটা আরও খারাপ করবে। তো ইত্যাদি ইত্যাদি কথাবার্তা চলছে। ইতিমধ্যেই কিন্তু আমাদের কম্পাস দৌড়াতে দৌড়াতে এসে বিহান স্যার বলে যে ডেকে উঠেছে এবং বিহানকে জড়িয়ে ধরেছে। তো তাকে কিন্তু মুক্তি, তারপরে মোনালিসা এরা করে হকচকিয়ে গেছে। আর তো যাই হোক, যে মানে কি করে কম্পাস ফেরত এলো, ঋতুজাও এলো, ঋতুজার সাথেও হাক করলো। তো এরপরে মানে আর আমাদের কম্পাস তো প্রচণ্ড পরিমাণে কাঁদছে আর ভয় একেবারে কাঁপছে। তো এবার কম্পাসকে সকলে জিজ্ঞেস করছে কে কি করেছিল, কে তুলে নিয়ে গেছিল, ইত্যাদি অনেক কথা জিজ্ঞেস করছে, এবং কম্পাস উত্তর দিতে যাবে বন্ধুরা ওই মোমেন্টে কিন্তু এন্ট্রি ঘটে হচ্ছে মোনালিসার দাদু, মানে হচ্ছে অগ্নিব, মানে অভিজ্ঞান দত্তের। অভিজ্ঞান দত্তের আর কি এন্ট্রি ঘটে। তো যাই হোক, তো এরপর তো ওকে আলাদা করে, কম্পাসকে আলাদা করে, মানে ওখানে ওই লিভিং রুমেই যে বৈঠকখানায় যে সকলের রয়েছে ওখান থেকে কম্পাসকে আলাদা করে নিয়ে গিয়ে বলছে যে, ও বাবা কম্পাস, ছোটবেলার থেকে তোকে দেখেছি, তোর এটা কি হলো, আহারে উ হুরে অনেক কিছু চলছে। এদিকে আবার উইসপারিং করে কিন্তু কম্পাসকে ওয়ার্ন করছে যেন নামটা না বলা হয়, কারণ নামটা বললে ওর মা যে কিনা এই বাড়িতেই রয়েছে ওনার অনেক বড় ক্ষতি হতে পারে। এতে তো কম্পাস প্রচণ্ড ভয় পেয়ে যায়, তাই আর কম্পাস নাম বলে না। যখন আরও লোকেরা জিজ্ঞেস করে ও তখন বলে যে কিছু না, আমি তাদের মুখ দেখতে পাইনি। নট অনলি দ্যাট, ঋতুজা বিহানকে বলে পুলিশকে খবর দিতে, যাতে কিনা পুলিশ এসে এটার ইনভেস্টিগেশন করে। তাতে কিন্তু অভিজ্ঞান দত্ত একটুখানি ভয় পেয়ে যায়, বলে ঋতুজা আপনি চিন্তা করবেন না, এর দায়িত্ব আমি নিলাম, আমি এটার ব্যবস্থা করব।
তো যাই হোক, এবার তো বিজ্ঞান দত্ত বলে এবার তো কম্পাস এসে গেছে, তাহলে বিহানের জন্মদিনটা সেলিব্রেট হয়ে যাক। তো তখন হ্যাঁ চলো 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 চলো। তো আমিও বড় বউ বলে যে মানে আমাদের কম্পাসের বড় যা, সে আর কি বললো যে তাহলে চলো আমি ওকে সাজিয়ে নিয়ে আসি। কিন্তু বিহান বলল না, কম্পাসের এখন রেস্টের দরকার, কোনো মতেই এখন করা যাবে না। তো যেটা হচ্ছে করা যাবে, পরে দেখা যাবে, এখনও রেস্ট করুক। তাতে তো মোনালিসার প্রচণ্ড দুঃখ লাগলো। ঋতুজা মোনালিসাকে বলল বিহান যখন চাইছে না, এবং কি বড় বউকেও বলল যে বিহান যখন চাইছে না তাহলে এই অনুষ্ঠানটা হবে না, এবং মোনালিসাকে বলল তুমি এখন এখান থেকে যেতে পারো। তো তাতে তো মানে আমাদের অভিজ্ঞান দত্ত আর মোনালিসার খুবই কষ্ট হলো, কারণ অভিজ্ঞান দত্তর সমস্ত প্ল্যান পুরো ভেস্তে গেল। তো যাই হোক, এবার তো আমাদের কম্পাস দৌড়াতে দৌড়াতে কাঁদতে কাঁদতে ওর মার কাছে এসছে, এবং মাকে বলে যে মা, আমি যার জন্য ছোটোবেলার থেকে কাজ করেছি, ছোটোবেলার থেকে যার নাতনির জন্য করেছি, যাকে নিজের দাদু বলে মনে করতাম, আজকে সেই কিন্তু আমাকে বড় বিপদে ফেলেছিল এবং আমাকে প্রচণ্ডভাবে ভয় দেখিয়েছিল। তার কারণ হচ্ছে আমি যাতে বাবার বানানো যে ফর্মুলাটা সেটা যেন দিয়ে দিই, সেটাই ওদের আসল উদ্দেশ্য ছিল। তো এইসব বলছে, হঠাৎ করে হচ্ছে দরজায় নক হয় এবং বলে কম্পাস দরজা খোল। দরজা খুলে কম্পাস দেখে হচ্ছে ঋতুজা দাঁড়িয়ে রয়েছে, এবং ঋতুজা জি বলে যে কম্পাস, আমি কিন্তু নিচে ভালো করেই জানি তুই কিছু একটা বলতে যাচ্ছিলি যেটা তুই বলতে পারিসনি, এবার আমাকে বল কি বলতে যাচ্ছিলি। তো তখন জড়িয়ে ধরে ঋতুজাকে আর বলে যে, কানে বলে যে দাদু, দাদু আমাকে বড় বিপদের মুখে ফেলে দিয়েছিল। তো তারপর তখন ঋতুজা বলে ইন ডিটেলে বল। তো তখন বলছে যে দাদু আমাকে বড় বিপদের মুখে ফেলে দিয়েছিল অভিজ্ঞান দত্ত, কেন আমার বাবার ফর্মুলাটা চায়, এবং আমি যখন দিতে চাইছিলাম না, জানো মা, আমার সামনেই এসছিল অভিজ্ঞান দত্ত এবং এসে আমাকে শাসিয়েছে যে আমি যদি না ফর্মুলাটা দিই তাহলে আমার বড় অনেক ক্ষতি করে দেবে। মানে এত দূর অবধিও দাদু চলে গেছিল। তো এটাই ছিল হচ্ছে আজকের পর্ব বন্ধুরা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে বন্ধুরা, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো। চলো গো, টাটা।